এই পর্যন্ত যা কিছু ভাঙাচোরা হয়েছে, যত মাল লুটপাট, এটা কি কয়? লুটপাট। কেউ যদি হালাল আনে লুটপাট কয় না, তাহলে যা আনছে সব হারাম। সব কি হারাম? যা আনছে সব কি হারাম। যা আনছে যে যেভাবে এনে থাকে, যে যেভাবে নিয়ে থাকে, সারা বাংলাদেশ জুড়ে একই রকমের ভাঙচুর হয়েছে, একই রকমের লুটপাট হয়েছে। আবার নাকি বলে এর মালিক আমরাই, মালিক খেলায়। শোনেন, আল্লাহ ভূমণ্ডলের মালিক কয়জন? সারা পৃথিবীর সম্পদের মালিক কারা? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক হলো আল্লাহ। যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু আমার যদি আমরা আব্দুর রহমান ভাইয়ের জায়গার মধ্যে যায়, আব্দুর রহিম ভাই গিয়ে কইলে এর মালিক আমি, কারণ এটা তুই আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। তুই গোটাকে আদি, কারণ কি আল্লাহ যদিও সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ একজনকে এক একটা মালিক বানায় দিয়েছে। কেউ 10 কাঠা, কেউ 5 কাঠা, কেউ 100 টাকার মালিক বানায় দিয়েছে, আল্লাহ বানায় দিয়েছে। এইভাবে সে মালিক। এই সারা বিশ্ব যে সারা বাংলা জুড়ে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনছেন আমাদের একজন মাওলানা সাহেব আবু সুফিয়ান আল কাদরি, ওনার বাড়িতে ভাঙচুর হয়েছে, ওনার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ওনার বাড়িতে লুটপাট করা হয়েছে। এই আবু সুফিয়ান আল কাদরির বাড়িতে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, আগুন দিছে। এই যে লুটপাট করে যে মালামাল নিছে, এই মালামাল হারাল নাকি হালাল? অনুরূপভাবে শুধু আমি এখানে এই কথা বলতেছি না যে খালি আমার এই যে করিমগঞ্জের ফিলিং স্টেশন বা এই যে কি কয় কমিউনিটি সেন্টার ভাঙে নিছে, এটা হারাম। কেয়ারফুল নিছে, এটা হারাম। এইভাবে বাংলাদেশে যা কিছু নিছে সব কি হারাম। এবং এই যে হারাম জিনিসটা যারা সংগ্রহ করছে, মনে করেন তেল আনছে বা ফ্যান আনছে বা সের আনছে বা কি কয় জেনারেটর আনছে, অনেক কিছু আনছে, এ আনার পরে যদি এটা বিক্রি করে, এটা বিক্রি করে নেওয়া হারাম। এই যে মানে এই লুটপাটের সম্মানটা কিনে নেওয়া কি হারাম। আনছে হারাম, যে কিনে নিল এটাও হারাম। অনেকে আছে যে কিনে লয়ে যায়, কারণ 120 টাকা কেজি তেল, তখন তো আমি 60 টাকা কেজি কিনতে পারি। আছে না? আছে। অনেকে আছে এইভাবে কিনছে বা কিনতেছে। এটা আনছে, এটাও হারাম, এটা কিনাও কি হারাম। যে জিনিসগুলি আনছে এটা তাদের জন্য হারাম। জি, কথা বলে কি হারাম। এটার মালিক সেনা, এটার মালিক আছে একজন। সে কিভাবে সংগ্রহ করলো, চুরি করলো না ডাকাতি করলো, কিভাবে আনছে না আনছে, এটা তার বিচার সে দিবে, সে তার জবাব সে দিবে। আপনার সম্পদ আপনি কিভাবে কামাইছেন, হালাল কামাইছেন না হারাম কামাইছেন, জবাব কি আপনার কাছ থেকে নিবে না তার কাছ থেকে? তার কাছ থেকে জবাব নিবে। সে কিভাবে কামাইছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেভাবে কামায় তা হোক, এটার মালিক সে। মালিক কি? মালিক সে। আমাদের এই ফিলিং স্টেশন বা এই কমিউনিটি সেন্টারের মালিক সানাউল হক, এই জায়গার মালিকও সে, এই সম্পদের মালিকও সে। তার চুরির জন্য জবাব দিলে সে দিবে, তার মালটা যে আনছে, যারা আনছে তারাও জবাব দিবে। সে হারাম আনছে এবং এটা বক্ষণ করা হারাম, এটা অন্যের কাছে বিক্রি করা, যারা কিনবে তারাও হারাম। কারণ হারাম মাল কিনাও কি হারাম। হালাল পয়সা দিয়ে কিনছেন, হালাল পয়সা দিয়ে যদি কেউ মদ কিনে, এটা কি হালাল হইতো? হারাম পয়সা দিয়ে হারাম জিনিস কিনলে হারামই হবে। এই জন্য সেনাপ্রধান আমাদেরকে নির্দেশটা দিচ্ছেন যে যে যেখান থেকে মালামাল আনছেন, এই মালামালগুলি ফেরত দেওয়ার কথা আপনাদেরকে বলছে। এখন আপনাদের নৈতিক দায়িত্ব, পরবর্তী ব্যবস্থা কি নিবে এখানে লেখছে না, এটা তাদের পরবর্তী ব্যবস্থা কি নেয় না নেয় এটা বোঝা যায় না এখন। তবে ওনার পক্ষ থেকে নির্দেশটা জারি করছে। তাহলে আমরা নবীর উম্মত হতে গেলে বিসমিল্লাহ বলে শুরু করব। খাদ্য কি হারাম না হালাল? এই জন্য যাবতীয় হারাম থেকে বাঁচন লাগবে, হালাল উপার্জন করার লাগবে। নাকি একমত না? আমার কথা কি কোনো কষ্ট হয়েছে? আমি কি কথাটি বুঝাইতে পারছি? এখন যদি আপনি বলেন যে এই সম্পদের মালিক আমি, হয়তো চুরি আরো সিনাতুরি আনছে তো হারাম, আরো বলেন মালিক আমি। শুনে হারামটা
হল্লা দশকা এই যে বাংলাদেশের পিতা কেউ আর নাই পিতা কুটির কুটির বাড়ি করবে একটা ঘুরে শেষ করে যে লুটপাট করছে এরকম সারা বাংলাদেশ তৈরি হয়েছে। এখন হারাম জিনিসটা আইনা যদি খায় আর মনে করে ব্যবহার মনে করে যেটা হারাম, এটা কি মনে যদি রাখে যেটা হারাম, তাহলে তার আমল নামার মধ্যে হারাম খাওয়ার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কিন্তু হারাম দ্বারা যদি কেউ হারাম মনে করে তাহলে কাফের। হারাম না আনছে, হারাম দ্বারা যদি কেউ মনে করে যে না এটা হালাল, শরীয়তের বিধান একটা হারাম, এই হারামটা যদি যেমন আমাদের অন্যায় কাজ আছে না, বিভিন্ন গুনার কাজ আছে, এই অন্যায় কাজ দিলে যদি অন্যায় মনে করে কবিরা গুনাহ, কিন্তু এটা যদি হালাল মনে করে, যেমন আমি একটা কথা বলতে গিয়া প্রায় সময় অনেক সময় বলে থাকি বা এই কথাটা বোঝার জন্য বলছি, হিন্দুরা বোঝার যায় না, আমরা অনেক মুসলমান যায়, তাই কিনা? হিন্দুরা বোঝার মধ্যে অনেক মুসলমান যায় এবং তারা অনেক সময় বলেও যে আসলে কি হইব, আমরার থেকে হিন্দুরা কয় যে আমরার থেকে আমরা মুসলমানরাই বেশি, কি যায় কিনা? যে মুসলমান যায়, ঠিক আছে যায়, মুসলমান যাওয়া জায়েজ নাই, ফতোয়া দেয়ছে হিন্দু পূজার মধ্যে মুসলমান দেওয়া জায়েজ নাই, এরপর মস্কারি করে যদি কেউ যা মনের মধ্যে ঘৃণা রাখতে হইব যে মূর্তি পূজা জায়েজ নাই, এইগুলি গান বাদ্য হইতাছে, নাচানাচি হইতাছে, এই অন্যায় কাজ মনের মধ্যে যদি এইটা রাখে তাহলে তার আমল নাম হইবে কবিরা গুনাহ। কি গুনাহ? যাওয়ার কারণে, দেখার কারণে কবিরা গুনাহ হবে। আর যদি সে এটার মধ্যে সমর্থন করে, এটার মধ্যে যদি টাকা দান করে, এটার মজার মধ্যে যদি সে ডুববে যায়, তাহলে ফতোয়া দেয়ছে একজন হিন্দু পূজা করে যে মজা পাইল আর একজন মুসলমান সে মজায় যদি এই মজায় পায় তাহলে সে কাফের। তাহলে সে কি? এই জন্য হালালকে হারামই বলতে হবে, হারামকে হারামই বলতে হবে, এটা ঈমানের দাবি। এটা কি ঈমানের দাবি? আল্লাহ তাআলা যেন সময় অনেকটা বেশি হয়ে গেছে আর কথাটি না বললেও হচ্ছে না, এই সময়টা তো আসতেছে না, যেহেতু সারা প্রধানের নির্দেশ, এই কথাটা বিস্তারিত না বললে বুঝতে পারছেন না। এই জন্য আল্লাহ এই ভুল বুঝাবুঝি থেকে যেন আমাদেরকে হেফাজত করে, অবৈধ লোক লালসার থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসলমান হিসাবে কবরের যাত্রী হইতে পারি, নবীর আদর্শবান মুসলমান হয়ে যেন কবরের বাসিন্দা হইতে পারি, সেই